হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ লেসন উইথ জাফর ভুইয়া। এবং আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি আইএলটিএস এর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট এসএ নিয়ে। এবং যে এসএটা আপনার আইএলটিএস এর এক্সামের সবচেয়ে বেশি আসে এটাকে বলা হয় অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। সো প্রিভিয়াস আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ এবং নন আর্গুমেন্টেটিভের উপরে। এবং আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এস এর উপর। সো আজকের ক্লাসও আমি ঠিক প্রিভিয়াস ভিডিওর মতো আরেকটি আপনাদের জন্য ফরম্যাট নিয়ে আসছি, যে ফরম্যাটে ওভারঅল আপনাদের 150 ওয়ার্ডস আছে। সো আজকের ক্লাসে প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অ্যাসেটাকে রেকগনাইজ করবেন বা আইডেন্টিফাই করবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা স্টেটমেন্ট আমাদের এখানে আছে বা প্রশ্ন আছে আমাদের। নাম্বার 1 ইজ হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ডেভেলপমেন্ট, মানে হচ্ছে এই ডেভেলপমেন্টের আসলে সুবিধা এবং অসুবিধাগুলো কি। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ হোয়াট আর দি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইট, মানে এটা সুবিধা এবং অসুবিধাগুলো কি। এক কথা বলতে গেলে মেরিটস মানে হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিমেরিটস মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। সো আমরা এই ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করব, যে ক্লিয়ার একটা কনসেপ্ট আমি আপনাদেরকে দেব। সেটা হচ্ছে যে আসলে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এর এসের আসলে উদ্দেশ্যটা কি বা মোটিভটা কি, কেন আপনার এক্সামে এই ধরনের এসেটা দেওয়া হয় বা আপনার কাজটা কি। মেনলি অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস অ্যাসেট হচ্ছে একটা আপনার একটা টপিক আসবে বা একটা ডেভেলপমেন্ট আসবে যেটার কিছু সুবিধা থাকবে এবং অসুবিধা থাকবে। এটাকে মেনলি অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস অ্যাসে বলে। সো আমরা চলেন এখন একটা টপিকে মুভ করি, লাইক আজকের ক্লাসের যে টপিকটা আছে মেইন টপিক, দেখি আমরা টপিকটা কি আছে। এখানে বলা আছে দিস ডেইজ people tend to use the internet for completing their daily activities as well as their official works. So see, এখানে বলা আছে যে মানুষ বর্তমানে ইন্টারনেট ইউজ করছে তাদের ডেইলি অ্যাক্টিভিটিস এবং তাদের অফিসিয়াল কাজগুলো করার জন্য। এবং প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইট, মানে এটা সুবিধা এবং অসুবিধাগুলো কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট যেটার কিছু সুবিধা এবং অসুবিধা আমাদেরকে বলতে হবে। সো আমরা প্রথমে যে কাজটা করি, আপনারা জানেন যে আমি প্রত্যেকটা অ্যাসেতে যে কাজ করি প্রথমে আমি নোট টেকিং করে নিই। আমরা অনেকেই আছে এক্সামে বসে জাস্ট টপিক পাওয়ার সাথে সাথে আমরা আনসার করা স্টার্ট করি, বাট এটা কোনো আইডিয়াল ওয়ে না কোনো একটা অ্যাসে স্টার্ট করার। আপনাকে প্রথমে যেটা করতে হবে একটু ব্রেন স্টর্মিং করতে হবে, মানে আপনাকে একটু চিন্তা করতে হবে টপিকটা নিয়ে। দেন আপনি আপনার ঠিক যেখানে কোয়েশ্চেনটা থাকবে আর নিচে স্পেস থাকে এখানে আপনি নোট টেকিংটা নিয়ে নেবেন। সো আমরা এখানে একটা নোট নিয়েছি, দেখেন হাউ টু টেক নোটস, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আপনার নোটটা যখন নেবেন খুবই শর্ট করে নেওয়ার ট্রাই করবেন, বিকজ এটা কিন্তু আপনার এক্সামিনার দেখছে না, এটা জাস্ট আমরা আমাদের রাইটিংটা যাতে আরো স্মুথলি আমরা ফার্দার লিখতে পারি এই জন্য আমরা এটা জাস্ট করে নেব শর্টলি। ওকে, সো আমি এখানে কিছু পয়েন্টস নিয়েছি। নাম্বার 1 ইজ ফাস্টার টু ডু এনি ওয়ার্ক, যে কোনো কাজ খুব ফাস্ট করা যায়। গ্রেট সোর্স অফ ইনফরমেশন, ইন্টারনেট থেকে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন পেতে পারি। নাম্বার 3 ইজ বেস্ট ওয়ে টু কমিউনিকেট, এটা হচ্ছে সুবিধা মানে অ্যাডভান্টেজেস নিয়ে। And number on the other hand we have the disadvantages, so we have two disadvantages. Cyber crime number 1, যেটা আসলে খুব বেশি হচ্ছে এবং আমরা রিসেন্টলি এই প্রবলেমটা অনেক ফেস করছি। and the second one is creating health problems, ইন্টারনেট অনেক লঙ্গার টাইম ইউজ করার ফলে আমাদের হেলথ প্রবলেমও হচ্ছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা সুবিধা নিয়েছি এবং 2টা অসুবিধা নিয়েছি। আর মানে হচ্ছে আইএলটিএস এর এসে রাইটিং এ আপনাকে যেটা করতে হবে, আপনার একটা অপিনিয়ন দিতে হবে নিজের, যে আপনি অ্যাকচুয়ালি কি ফিল করেন এটা। তো সেই জন্য আপনাকে বলতে হবে যে এটা সুবিধা বা অসুবিধা কোনটা বেশি, এই জিনিসটা অফকোর্স আপনাকে কি করতে হবে, বলতে হবে। তো আপনারা চাইলে যেটা করতে পারেন, ডিসঅ্যাডভান্টেজেস এ 3টা পয়েন্ট নিতে পারেন, আবার অ্যাডভান্টেজেস এ 2টা পয়েন্ট রাখতে পারেন। এটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে। আবার আপনি চাইলে ঠিক এভাবে রাখতে পারেন, অ্যাডভান্টেজেস এর 3টা পয়েন্ট, ডিসঅ্যাডভান্টেজেস এর 2টা পয়েন্ট। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম? এখন দেখলাম যে প্রথমে দেখলাম যে কিভাবে আইডেন্টিফাই করব, তারপর দেখলাম টপিকটা, এন্ড দেন আমরা দেখলাম নোট টেকিংটা। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ফরম্যাট। আপনারা জানেন যে এসে রাইটিং এর জন্য আমরা ফরম্যাট প্রোভাইড করছি এবং আমি টোটাল 4টা ফরম্যাট আপনাদেরকে দেখাবো। অলরেডি একটা ফরম্যাট আমি দেখিয়েছি যে আমার প্রিভিয়াস ভিডিওতে, যারা ওই ভিডিওটা দেখেননি আপনারা এখনই ওই ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেবেন। অলরাইট, তাহলে প্রিভিয়াস ভিডিওটা ছিল আমাদের আর্গুমেন্টেটিভ এবং নন আর্গুমেন্টেটিভ, যেটাকে আমরা অ্যাগ্রি এবং ডিসএগ্রিও বলে থাকি। এই কাজটা করছি প্রত্যেকটা সেশনে আমরা আপনাদের রাইটিং এর জন্য, বিশেষ করে আমরা ফরম্যাট প্রোভাইড করছি। সো আজকে আমরা এখন ফরম্যাটে মুভ করব। চলেন ফরম্যাটটা দেখি, বাট ফরম্যাট দেখার আগে একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে নিই যে আমরা টোটাল কয়টা প্যারাগ্রাফ লিখবো। আমরা টোটাল 4টা প্যারাগ্রাফ লিখবো, লাইক ইন্ট্রোডাকশন, বডি 1,
যেখানে আমরা অ্যাডভান্টেজেস গুলো লিখবো, বডি টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস, অ্যান্ড ফাইনালি একটা কনক্লুশন দেবো। সো লেটস গেট স্টার্টেড উইথ দি ইন্ট্রোডাকশন। সো এখানে বলা আছে ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড দি অ্যাফেয়ার অফ টপিক ওয়ার্ড। টপিক ওয়ার্ড মানে হচ্ছে কিওয়ার্ডটা, আমি আপনাদেরকে দেখাবো যে কিওয়ার্ডটা আপনারা কিভাবে লিখবেন। যেখানে থাকবে এরকম যে ইউজিং দি ইন্টারনেট, রাইট? ওকে, তাহলে আমরা কি করলাম, ইন দিস material world the affair of using the internet seems to be one of the most ordinary issues for the all walks of inhabitants। মানে হচ্ছে সব ধরনের মানুষের জন্য এটা খুবই কমন একটা বিষয়, মানে ইন্টারনেট ইউজ করা কিন্তু একটা কমন একটা ব্যাপার, রাইট? ওকে, whereas a good number of individuals tend to take this issue as rosy মানে হচ্ছে পজিটিভলি, যেখানে অনেকগুলো মানুষ এটাকে পজিটিভলি নেয়, others seem to hold, মানে অন্যদিকে অন্যরা কি করতেছে, অপোজিট ট্রেন্ড, অন্যরা বলতেছে যে না আসলে ইটস নট গুড এট অল এরকম। However, I am going to outline both the merits and demerits of it prior to giving a reasoned conclusion। সো আমি যেটা করতে যাচ্ছি, একটা রিজন্ট বা যৌক্তিক একটা কনক্লুশন দেওয়ার আগে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কি করব, আলোচনা করব, দুইটা পক্ষ নিয়ে কি করব, আমি আলোচনা করব। সো দিস ইজ দি ইন্ট্রোডাকশন দ্যাট ইউ গেস ক্যান ইউজ ইট, যেটা আপনারা ইউজ করতে পারেন আপনারা যে কোনো ধরনের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস এর এর ইন্ট্রোডাকশনে এটা আপনারা ইউজ করতে পারবেন। সো এটা আপনার উচিত হচ্ছে কি করা, মেমোরাইজ করে ফেলা, এখনই মেমোরাইজ করে ফেলা। এবং এখানে দেখবেন যে আমরা কিছু খুবই সফিস্টিকেটেড কিছু ওয়ার্ড ইউজ করেছি, যেমন লাইক সিমস টু বি, অর্ডিনারি ইস্যুস, all walks of inhabitants, and then like tend to take these issues rosy। So আমরা এখানে যতটুকু পসিবল we have included some outstanding vocabularies that can really help you to boost up your writing score। alright, so আমরা এখন বডি 1টা দেখবো, আসলে বডি 1-এ আমরা কি কি রাখতে পারি বা আমরা কমন কি কি আমাদের থাকবে, ফরম্যাটটা আমরা দেখি, দেন আমি আপনাদেরকে স্যাম্পল আনসারটা দেখাবো। এখানে আছে বললে fortunately this appears to come up with a great number of advantages in many ways। to begin with দিয়ে আমরা ফার্স্ট পয়েন্টটা লিখবো, and then for instance দিয়ে আমরা ফার্স্ট explanation একটা সেন্টেন্স বলবো। আচ্ছা একটু বলে নিই, আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন না, মানে এগ্রি ডিসএগ্রি যে ভিডিওটা ছিল এটা দেখেননি, তারা এখনই আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন, বিকজ ওই ভিডিওটা দেখলে যেটা হবে আপনারা এই সেশনটা বা এই ক্লাসটা আরো ইজিলি বুঝতে পারবেন আপনারা। কারণ কি এসে রাইটিং এর বিশেষ করে বডি রাইটিং এর যে লিঙ্কিং ফ্রেজেস গুলো থাকে এবং কিভাবে আপনারা লিখবেন ব্যাপারগুলো মোরলেস কি সিমিলার, শুধুমাত্র এসে ওয়াইজ লাইক আর্গুমেন্টেটিভের জন্য এক ধরনের ল্যাঙ্গুয়েজ লাগে এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জন্য অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ লাগে, জাস্ট এই জিনিসগুলো ডিফারেন্ট, বাট বাকি যত প্যাটার্নগুলো আছে এগুলো মোরলেস সিমিলার। ওকে, তাহলে আমরা প্রথমে একটা পয়েন্ট লিখছি এখানে, দেন একটা এক্সাম্পল দেব, অ্যান্ড দেন আমরা সেকেন্ড পয়েন্টে যাওয়ার আগে আমরা বলবো অ্যানাদার ওয়ার্ড মেনশনিং ম্যারিট কুড বি দ্যাট, মানে আরেকটা সেকেন্ড আর একটা পয়েন্ট আমরা এখানে বলবো। টু গিভ এন এক্সাম্পল, অফকোর্স আমরা যেটা করবো পয়েন্টসগুলো লেখার সাথে সাথে একটা করে এক্সাম্পল দেওয়ার ট্রাই করব, যাতে করে আমরা আমাদের এক্সামিনারকে বুঝাতে পারি যে আমি এই টপিকটা সম্পর্কে আমার বেটার কি আছে, আইডিয়া আছে। ওকে, সেকেন্ড এক্সাম্পল হবে লাস্ট বাট নট লিস্ট, জাস্ট থার্ড পয়েন্ট দিবেন এবং থার্ড পয়েন্টে কোনো ধরনের কি করা লাগবে না, আমাদের কোনো ধরনের এক্সাম্পল দেওয়া লাগবে না। সো এই হচ্ছে বডি 1টা, যেটা আপনারা এই যে ফরচুনেটলি থেকে ধরে একেবারে যে ল্যাঙ্গুয়েজেস গুলো আছে এগুলো আপনারা অলওয়েজ ইউজ করতে পারবেন। শুধুমাত্র আপনাদের কাজ হচ্ছে কি করা, লাইক সেন্টেন্সেস গুলো লিখা। এখানে কোন সেন্টেন্সেস গুলো আমরা লিখবো আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে ফাস্টার টু ডু এনি ওয়ার্ক, গ্রেট সোর্স অফ ইনফরমেশন, বেস্ট ওয়ে টু কমিউনিকেট, এই জিনিসগুলোকে। সো আমি যখন স্যাম্পল আনসারে যাব কিছুক্ষণ পরে আমি স্যাম্পল আনসার আপনাদেরকে দেখাবো, ওইখানে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে আপনারা এটাকে ইমপ্লিমেন্ট করবেন। ওকে, তাহলে হচ্ছে বডি 2 এখানে দেখতে পাচ্ছেন, however it also seems to be more likely so as to invite a couple of shortcomings in different ways। যেটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজেস গুলো আমরা লিখবো এবং ডিসঅ্যাডভান্টেজেস শুরু করার আগে এই সেন্টেন্সটা আমরা দিয়ে স্টার্ট করব। দেন বলা আছে ফর আ স্টার্ট, মানে শুরুতেই বলা যায় যে আমরা ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ, প্রথম যে অসুবিধা আছে এটা লিখবো। দেন টু সাইট এন এক্সাম্পল, এটার উপর একটা ব্যাখ্যা হবে যেখানে আমরা ফার্স্ট এক্সাম্পলটা ইনক্লুড করব। দেন অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ উড বি দ্যাট, এটা দিয়ে আমরা আমাদের সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ বলবো, অ্যান্ড দেন আমরা ফর এক্সাম্পল দিয়ে একটা পয়েন্ট দেবো। সো মোরওভারটা আপনারা লাইক যদি আপনারা অ্যাডভান্টেজেস 3টা দেন তাহলে অবশ্যই ডিসঅ্যাডভান্টেজেস 2টা দিবেন, আর যদি ডিসঅ্যাডভান্টেজেস 3টা দেন তাহলে অ্যাডভান্টেজেস 2টা দিবেন, এভাবে ব্যালেন্স করে আপনাকে দিতে হবে। লেটস হ্যাভ আ লুক এট দি কনক্লুশন নাও। কনক্লুশনটা আমরা স্টার্ট করব। টু সাম আপ, হ্যাভিং অ্যানালাইজড বোথ দি মেরিটস এন্ড অ্যাজ ওয়েল এজ ডিমেরিটস অফ দি টপিক ওয়ার্ড, এখানে আমরা জাস্ট টপিক ওয়ার্ডটা আমরা লিখে দেব। টপিক ওয়ার্ডটা আমাদের কি ছিল আজকে, টপিক ওয়ার্ডটা ছিল কি ইউজিং দি ইন্টারনেট, ইউজিং দি ইন্টারনেট, রাইট? ওকে, সো অলরাইট,
So I have come to the conclusion that this affairs tends to come up with more advantages or disadvantages than advantages for all types of people. Okay, একটু ঝামেলা মনে হইতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, এই সেন্টেন্সটা হচ্ছে এরকম যে আমি একটা কনক্লুশনে এসেছি যে এই বিষয়টা tends to come up with more advantages than disadvantages। এটা কখন হবে? এটা হবে যখন আমরা মনে করব যে এই টপিকটা আমাদের সুবিধা নিয়ে আসে অসুবিধার থেকে সুবিধা বেশি নিয়ে আসে। সো আজকের এসেতে আমাদের এরকম হবে যে more advantages than disadvantages। যেহেতু আমরা অ্যাডভান্টেজেস তিনটা লিখেছি আর ডিসঅ্যাডভান্টেজেস দুইটা নিয়েছি, এই জন্য আমরা এভাবে বলবো। আর যদি আপনার অ্যাডভান্টেজ মনে হয় যে ডিসঅ্যাডভান্টেজের থেকে মানে কম, লাইক আপনার যদি ডিসঅ্যাডভান্টেজেস বেশি হয় অ্যাডভান্টেজেসের থেকে, সেই ক্ষেত্রে আপনি এভাবে বলবেন যে আই হ্যাভ কাম টু দ্য কনক্লুশন দ্যাট দিস অ্যাফেয়ার টেন্ডস টু কাম আপ উইথ মোর ডিসঅ্যাডভান্টেজেস দ্যান অ্যাডভান্টেজেস ফর অল টাইপস অফ পিপল। তাহলে এখানে দেখেন, আপনার কিছুই করা লাগছে না, আপনি জাস্ট কি করবেন, টপিক ওয়ার্ডটা এখানে বলবেন, আর জাস্ট আপনার যদি অ্যাডভান্টেজেস মনে হয় এটা এখানে বলবেন, দেন জাস্ট ডিসঅ্যাডভান্টেজেস বলবেন, আর যদি ডিসঅ্যাডভান্টেজেস মনে হয় এখানে এসে অ্যাডভান্টেজেস বলবেন। এটাই হচ্ছে জাস্ট একটু চেঞ্জ, আর কিছুই না, এবং এভরিথিং ইজ দেয়ার, জাস্ট আপনারা সেট আপটা করে নেবেন। অলরাইট, সো আমি আপনাদেরকে এখন ফরম্যাটটা দেখালাম, এখন আমি আপনাদেরকে স্যাম্পল আনসারটা দেখাবো। স্যাম্পল আনসারের মধ্যে দেখেন, ইন্ট্রোডাকশনে কিছুই করা লাগবে না আপনার, সব মানে পুরো মানে লাইক প্যারাগ্রাফটা আমাদের এখানে সেম থাকবে, যে কোনো অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এর জন্য জাস্ট আমরা কিওয়ার্ডটা লিখবো, হুইচ ইজ ইউজিং দি ইন্টারনেট। ওকে, অ্যান্ড দেন আমরা বডি ওয়ানে যাব, স্যাম্পল আনসারটা একটু দেখেন মনোযোগ দিয়ে। আমি ইন্ট্রোডাকশনটা শুরুতে দেখিয়েছিলাম, এই জন্য আমি আর এটা রিপিট করছি না। এখানে ইন্ট্রোডাকশনটা এখানে দেখতে পাচ্ছেন দেয়া আছে, ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এরকম লাইক অ্যাজ ইট ইজ, আমাদের ফরম্যাটটা যেভাবে ছিল ঠিক এভাবেই কিন্তু আছে, শুধুমাত্র কিওয়ার্ডটা আমরা লিখবো এখানে, আর কিছুই না। সো এটা দেখেন, বডি ওয়ানটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিকজ আপনি যদি এটা না বুঝতে পারেন আপনি লিখতে পারবেন না, অফকোর্স খুব মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে। আচ্ছা, বডি ওয়ানে যাওয়ার আগে একটু বলে নিচ্ছি, যারা আইএলস নিয়ে একটু স্ট্রাগল করছেন, লাইক ভালো স্কোর পাচ্ছেন না, বা আইএলস কিভাবে করবেন বুঝতেছেন না, আপনাদের জন্য আমরা যেটা করছি, অনলাইন কোর্স অফার করছি। মাত্র আপনি 5,000 টাকায় যেটা করতে পারবেন, আমাদের সাথে আইএলস এর অনলাইন কোর্সে জয়েন করতে পারবেন, আপনারা আনলিমিটেড ক্লাস করতে পারবেন, এবং এই ক্লাসেসগুলো কন্ডাক্ট করা হবে আমাদের সফিস্টিকেটেড ম্যাটেরিয়ালস দিয়ে। স্পিকিং এর জন্য আলাদা করে আপনাদের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফরম্যাট থাকবে, এবং রিসেন্ট গত 6 মাসের যত স্পিকিং টপিকগুলো ছিল এগুলো ক্লাসে করানো হবে। রিডিং এর জন্য আপনাদেরকে লাইক কিভাবে আপনারা 7+ অ্যাচিভ করবেন এই ধরনের টিপস এন্ড ট্রিক্স গুলো প্রোভাইড করা হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আইএলটিএস রিডিং এ আপনারা অনেক স্ট্রাগল করেন টাইম ম্যানেজমেন্ট, এটার জন্য টিপস এন্ড ট্রিক্স থাকবে যে আপনারা কিভাবে ইন টাইমে এগুলো সর্ট আউট করবেন। রাইটিং এর জন্য টাস্ক 1 টাস্ক 2 প্রত্যেকটার জন্য আপনারা দেখছেনই, আমি অলরেডি আপনাদেরকে এখন এই যে দেখেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কোন ধরনের ফরম্যাটগুলো আমরা শেখাচ্ছি। সো আপনাদেরকে ফরম্যাট ওয়াইজ আমরা প্র্যাকটিস করাবো ক্লাসেসগুলোতে, এবং আমরা আপনার যে ভুলগুলো হবে আপনার রাইটিং এ, এগুলো আমরা প্রত্যেকটার জন্য আপনাদেরকে ফিডব্যাক দিব। অ্যান্ড দেন টাস্ক 1 এর জন্য আলাদা সাজেশন থাকবে, টাস্ক 2 এর জন্য থাকবে, এবং মজার বিষয় হচ্ছে আমাদের স্টুডেন্টরা রাইটিং এবং স্পিকিং এর টপিকগুলো কমন পায়, বিকজ আমরা রিসেন্ট টপিকগুলো নিয়ে কাজ করি। সো আপনারা যারা স্ট্রাগল করছেন, অফকোর্স আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে পারেন, এবং এই কোর্সটা কিন্তু আপনি যেখানেই থাকেন, যেখানেই থাকেন, ঢাকা থাকেন, ঢাকার বাইরে থাকেন, বা দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন, প্রত্যেকেই আমাদের সাথে জয়েন করতে পারবেন। এবং এই কোর্সে জয়েন করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এখানে জাস্ট আপনারা টেক্সট করবেন, টেক্সট করলেই হচ্ছে আমরা আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দেবো, এবং কিভাবে কি করবেন এভরিথিং উইল প্রোভাইড ইউ। সো জাস্ট আমাদের সাথে আপনারা কমিউনিকেট করবেন, হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে আপনারা কমিউনিকেট করবেন আমাদের এই কোর্সে যদি জয়েন করতে চান। এবং এছাড়া আরেকটা মানে ইন্টারেস্টিং ব্যাপার বা মোস্ট ফ্যাসিনেটিং যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে দেখেন, আপনারা যদি আমাদের এই কোর্সে জয়েন করেন, আপনারা হচ্ছে আপনাদের ডিজায়ার্ড স্কোর পাওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে ক্লাস করতে পারবেন, কোনো ধরনের আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে না। এবং আরো এক্সাইটিং বিষয় হচ্ছে যে আপনারা এই কোর্সের মধ্যে কিন্তু আপনারা মক টেস্ট পাচ্ছেন, আনলিমিটেড মক টেস্ট পাচ্ছেন। সো আপনারা মক টেস্টগুলো দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ল্যাকিংসগুলো হচ্ছে, আমরা ওই বিষয়ে আপনাদেরকে গাইড করবো। অলরাইট, সো আপনারা যারা জয়েন করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন বডি ওয়ানটা, আমি শুরুতে আপনাদেরকে ফরম্যাটটা দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা স্টার্টিং সেন্টেন্সেস গুলো দিবেন, কিভাবে লিঙ্কিং ফ্রেজেস গুলো আপনারা এখানে দিবেন। সেখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমরা প্রথমে যে নোট টেকিং গুলো করেছিলাম
দেখেন এই যে এই নোট টেকিং গুলো আমি এখন ইমপ্লিমেন্ট করব, মানে লিখবো আমার বডিতে। অলরাইট, সো চলেন আমরা দেখি বডিটা কিভাবে আছে এখানে। প্রথমেই স্টার্ট হচ্ছে এভাবে, ফরচুনেটলি দিস অ্যাফেয়ার appears to come up with a great number of advantages in many ways. To begin with the first point, দেখেন ফার্স্ট পয়েন্ট আমি মেনশন করে দিয়েছি, using the internet gives us an opportunity in order to do any kind of work very fast. দেখেন আমরা এখানে বলেছিলাম যে যে কোনো কাজ অনেক ফাস্ট করা যায়। সো আমি কিন্তু ডিরেক্টলি এখানে জাস্ট ফাস্টার টু ডু এনি ওয়ার্ক লিখি নাই। দেখেন এখানে কিন্তু আমি ফাস্টার টু ডু এনি ওয়ার্ক লিখি নাই, যেহেতু আমার এটা এক্সামিনার দেখবে এবং এটার উপর বেস করে আমার মার্কিং হবে, সেই জন্য আমি কি করব, একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স লিখব। তাহলে এটা কি লিখলাম যে ইউজিং দ্য ইন্টারনেট গিভস আস অ্যান অপরচুনিটি in order to do any kind of work very fast. Okay, this is the number one, like first point. Then secondly, what we have to do, you have to include an example here. For instance, মানে হচ্ছে একটা এক্সাম্পল দিতে হবে ফার্স্ট পয়েন্টের উপরে। এটা হচ্ছে with the help of utilizing the internet we can have an easy access so as to deal with a various types of big projects within a very short period of time. আমরা যদি এটা একটু দেখি, দেখেন এখানে বলা আছে যে with the help of utilizing the internet, মানে ইন্টারনেট মানে লাইক ইউজ করার সাহায্যে we can have an easy access so as to deal with various types of big projects, মানে আমরা খুব ইজিলি বড় বড় প্রজেক্ট গুলোর সাথে ডিল করতে পারি বা সর্ট আউট করতে পারি উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। তাহলে আমরা কি করলাম, প্রথমে দেখেন অনেকেই চিন্তা করেন যে আমি আসলে পয়েন্টটা কি দিব আর এক্সাম্পলটা কি দিব। আমি আপনাদেরকে একটা ট্রিক শিখাই দিই। সেন্টেন্সটা মানে প্রথম পয়েন্টটাকে শর্টলি লিখবেন, আপনারা খুব বেশি এক্সটেন্ড করবেন না। আপনি এক্সটেন্ড করলে আপনি এক্সাম্পলে কি লিখবেন? সো আপনার কাজ হচ্ছে জাস্ট পয়েন্টটাকে কি করা, শর্ট করে লেখা, আর যখন এক্সাম্পল ইনক্লুড করবেন তখন একটু জাস্ট ব্রড করে বা ইলাবোরেটলি আপনি কি করবেন, ইনফরমেশনটা দিবেন, তাহলেই কিন্তু আপনার পয়েন্ট এবং এক্সাম্পলটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে দেখেন এই যে ব্ল্যাক কালার যে ওয়ার্ডস গুলো আছে, শুধুমাত্র ফার্স্ট পয়েন্ট এন্ড ফার্স্ট এক্সপ্লেনেশন সেন্টেন্স, এগুলো কিন্তু আপনারা লিখবেন না, জাস্ট আপনাদের বোঝার জন্য আমি এখানে মেনশন করে দিয়েছি। আপনারা কিন্তু ব্ল্যাক কালার বাকি যত ওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু আপনারা মেমোরাইজ করে ফেলবেন, যে কোনো ধরনের অ্যাডভান্টেজেস জাস্ট বডিতে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। ওকে, সো চলেন আমরা নেক্সট পয়েন্টে যাই। অ্যানাদার ওয়ার্ড মেনশনিং মেরিট কুড বি দ্যাট, মানে আরেকটা অ্যাডভান্টেজ হতে পারে যে সেকেন্ড পয়েন্টটা বলবো যে ইন্টারনেট সিমস টু বি কনসিডার্ড অ্যাজ আ গ্রেট সোর্স অফ ইনফরমেশন, মানে হচ্ছে ইন্টারনেটটাকে মানে কনসিডার করা হয় যে একটা খুব ভালো একটা ইনফরমেশনের সোর্স হিসেবে। তো আমরা এটার ওপর অবশ্যই একটা এক্সাম্পল দেবো, এর জন্য বলবো টু গিভ এন এক্সাম্পল। আচ্ছা, সো টু গিভ এন এক্সাম্পল দিয়ে আমরা কি করবো, এখানে একটা এক্সাম্পল বলবো। সো চলেন এক্সাম্পলটা দেখি যে whenever we need any sort of data related to our required affair, মানে আমাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে যখন কোনো ইনফরমেশন দরকার হয় তখনই we can simply come up with those information, ওই ইনফরমেশন গুলো পাই sitting in our comfort zone। দেন আপনি জাস্ট আপনার কোনো একটা ইনফরমেশন ইউর লুকিং ফর অ্যান ইনফরমেশন, সো আপনি জাস্ট আপনার বাসায় বসে আপনার ল্যাপটপ বা আপনি জাস্ট ফোন দিয়ে ইন্টারনেটের থ্রুতে আপনি কি করতে পারছেন, গুগলে সার্চ দিয়ে এটা জানতে পারছেন, রাইট? ওকে, এটা এখানে বোঝানো হয়েছে। দেন লাস্ট বাট নট লিস্ট, আরেকটা অ্যামেজিং দেখেন আপনারা এখানে লিঙ্কিং ফ্রেজ পাচ্ছেন। ফাইনালি, আমরা অনেকেই বলি ফাইনালি, ফাইনালি না বলে এটা ইউজ করতে হবে লাস্ট বাট নট লিস্ট। বাই ইউজিং দি ইন্টারনেট we are able to keep in touch along with our friends and family members no matter how far away they are, মানে আমরা ইন্টারনেট ব্যবহার করার সাহায্যে আমরা আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে খুব ইজিলি কিপ ইন টাচে থাকতে মানে কমিউনিকেট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। এটার জন্য আমরা কি করব না, কোনো ধরনের এক্সাম্পল এখানে দেব না, যেহেতু অলরেডি আমি প্রথম দুইটা পয়েন্টের জন্য এক্সাম্পল এখানে ইনক্লুড করেছি। আচ্ছা, আরেকটা ট্রিক আপনাদেরকে শিখাই দিই। দেখেন আমি কিন্তু লাস্ট পয়েন্টে যদিও এক্সাম্পল ইনক্লুড করিনি, বাট দেখেন আমি কিন্তু মোটামুটি একটু এক্সপ্লেইন করে পয়েন্টটা বলেছি। সো এটা হচ্ছে একটা ট্রিক যে যখন আপনি কোনো পয়েন্টের এক্সাম্পল দিবেন তখন পয়েন্টটাকে ছোট করে লিখবেন আর এক্সাম্পল দেওয়ার সময় একটু ব্রড করে দিবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে আপনার জন্য আই গেস একটা ওয়ার্কেবল একটা টেকনিক, যেটা আপনাকে অনেকটা একটু হেল্প করবে যারা হচ্ছে কি করছেন লাইক এক্সাম্পল দিতে গিয়ে আপনারা অনেক স্ট্রাগল করছেন। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের একটা বডি ওয়ানটা আমি শেষ করলাম। তাহলে আমরা কিন্তু এখানে এই সেন্টেন্সেস গুলো দেখেন আমরা ইউজ করতে পারছি, যেগুলো ব্ল্যাক কালার ওয়ার্ডস এখানে দেখতে পাচ্ছেন,
এগুলো মেমোরাইজ করে ফেলতে পারবেন, যে কোনো ধরনের অ্যাডভান্টেজেসে বডি 1 এ আপনি ইউজ করবেন। অলরাইট, সো এখন হচ্ছে নাও ইটস ইয়োর টার্ন টু রাইট দি body 2 in the comment box, then we will evaluate your writing score. Alright, so এখন হচ্ছে আপনাদের টার্ন। অলরেডি আমি এখানে আপনাদেরকে বডি 1টা সর্ট আউট করে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে বডি 1টাকে লিখবেন। ঠিক সেম ওয়েতে আপনারা বডি 2টা লিখবেন। দেখেন বডি 2টা আপনারা কিভাবে লিখবেন আমি আপনাদেরকে হেল্প করি। বডি 2 এর জন্য যেটা করবেন আপনারা, এই যে দেখেন সাইবার ক্রাইম অ্যান্ড ক্রিয়েটিং হেলথ প্রবলেমস, এই দুইটা পয়েন্টকে নিয়ে আপনি ডিসঅ্যাডভান্টেজটা লিখবেন। সো এটা লেখার জন্য আমাদের কিন্তু এই যে দেখেন এই ফরম্যাটটা আছে, ভেরি সিম্পল। আমরা প্রথমে লিখবো however it also seems to be more likely so as to come up with a couple of shortcomings in different ways. এটা দিয়ে ফর স্টার্ট দিয়ে আমরা কি করব, প্রথম ডিসঅ্যাডভান্টেজ বলবো। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি সাইবার ক্রাইম, তাহলে সাইবার ক্রাইম দিয়ে ছোট একটা সেন্টেন্স আমরা লিখবো। তারপরে টু সাইট এন এক্সাম্পল দিয়ে কি করব, সাইবার ক্রাইমটা আসলে কিভাবে হচ্ছে, মানুষ ইন্টারনেটের থ্রুতে কিভাবে সাইবার ক্রাইম করছে বা কোন ধরনের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জিনিসটুকু বলবো, রাইট? তাহলে আমার একটা পয়েন্ট হলো, এক্সাম্পল হলো। another disadvantage would be that সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজটা আমাদের কি ছিল, হেলথ প্রবলেমস, যে কি ছিল ক্রিয়েটিং হেলথ প্রবলেমস। আচ্ছা, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ইন্টারনেট বেশি সময় ধরে ইউজ করার ফলে হেলথ প্রবলেম হয়। সো আমরা ফর এক্সাম্পল এসে কি করব, যেটা আমি টেকনিক শিখিয়েছিলাম আপনাদের, যে পয়েন্ট শর্টলি বলবো কিন্তু এক্সাম্পল এসে ব্রডলি বলবো। আপনি একটা এক্সাম্পল দিতে পারেন যে আমরা এভরিডে যেহেতু আমরা অনেক বেশি সময় কি করি ইন্টারনেটে ইউজ করি, যার ফলে আমরা আসলে আমরা খুব বেশি সময় বসে থাকি, সেডেন্টারি লাইফস্টাইল আমরা লিড করি, যার ফলে আমরা বিভিন্ন ধরনের ডিজিজে আমরা কি করি, আক্রান্ত হই। হ্যাঁ, তো এইভাবে করে আপনি কি করলেন, একটা করে পয়েন্ট এবং এক্সাম্পল আপনি ইনক্লুড করেন। আপনি চাইলে আপনার মতো করেও, এখানে যে শুধুমাত্র আমার এই দুইটা পয়েন্টে আপনাকে ফলো করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি চাইলে আপনার নিজের কিছু ইনফরমেশন এখানে দিয়ে লিখতে পারেন। অলরাইট, আমি জাস্ট এটা দিয়ে দিলাম আপনাদের যাতে ইজি হয় বিষয়টা। যখন আপনার বডি 2টা শেষ হবে আপনি কি করবেন, কনক্লুশনটা লিখবেন। কনক্লুশনটা ভেরি সিম্পল, জাস্ট আমরা কি করবো এখানে, আমরা জাস্ট কি করছি, কিওয়ার্ডটা লিখবো। কিওয়ার্ডটা হচ্ছে কি আজকে, টু সাম আপ, হ্যাভিং অ্যানালাইজড বোথ দি মেরিটস অ্যাজ ওয়েল এজ ডিমেরিটস of using the internet, I have come to the conclusion that this effort tends to come up with more advantages than disadvantages for the all types of people. আমি এই কারণে বলছি কারণ আজকে আমার এএসএতে হচ্ছে অ্যাডভান্টেজেস বেশি, আর যদি আমার কাছে ডিসঅ্যাডভান্টেজেস বেশি মনে হতো আমি তখন বলতাম যে মোর ডিসঅ্যাডভান্টেজেস দ্যান অ্যাডভান্টেজেস ফর দ্য অল টাইপস অফ পিপল, জাস্ট দ্যাটস ইট। তাহলে কিন্তু দেখেন এই এসেটা নিয়ে যদি আমি একটু কথা বলি আপনাদের, জাস্ট একটা ব্রিফ করে দিই। দেখেন এখানে কিন্তু আপনার কি করা লাগছে না, ইন্ট্রোতে কিছুই করা লাগছে না, শুধুমাত্র কিওয়ার্ডটা লিখবেন। বডি 1-এ দেখেন এই ল্যাঙ্গুয়েজেসগুলো আপনার কমন থাকছে, শুধুমাত্র পয়েন্টস আর এক্সাম্পলগুলো দিবেন। আর বডি 2 তো সেম, এই ল্যাঙ্গুয়েজেসগুলো থাকবে, জাস্ট আপনার সেন্টেন্স লিখবেন, মানে আপনি জাস্ট সেন্টেন্সগুলো লিখবেন আর এক্সাম্পল লিখবেন। আর কনক্লুশনটাও কিন্তু আমাদের সেম অ্যাজ ইট ইজ, জাস্ট কিওয়ার্ডটা লিখবো। তার মানে আপনারা দেখেন বডি 1-এ আপনার 1 2 3 4 5টা মাত্র সেন্টেন্স লিখতে হচ্ছে বডি 1-এ দেখেন, আর বডি 2-তে আপনার সেন্টেন্স লেখা লাগছে 1 2 3 4, 4টা। তার মানে 4টা এবং 5টা কয়টা হলো আপনার, মাত্র 9টা সেন্টেন্স। আপনি যদি 9টা সেন্টেন্স জাস্ট এই টপিকের উপর লিখতে পারেন, আপনার কিন্তু এসএ রাইটিংটা খুবই সিম্পল হয়ে যায়। এবং আপনারা যদি এইভাবে চিন্তা করেন, আই গেস ট্রাস্ট মি যে আপনাদের জন্য রাইটিংটা অনেক বেশি কি হয়ে যাবে, ইজিয়ার হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। সো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমি আলোচনা করব হচ্ছে আমরা রিজন অ্যান্ড সলিউশনের এসে নিয়ে, এবং এর পরের ভিডিওটা হবে আমাদের নন আর্গুমেন্টেটিভের এসে নিয়ে। আপনারা যারা অনলাইন কোর্সে জয়েন করতে চাচ্ছেন, আমি আইএলটিএস এর কোর্সে জয়েন করতে যাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে কি করবেন, যোগাযোগ করবেন। এবং আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার, যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নাও। অ্যান্ড আরেকটা কাজ করবেন, আপনারা এই লেসনটাকে আপনারা প্রত্যেকেই ফেসবুকে শেয়ার করবেন, যার ফলে যেটা হবে, স্টুডেন্টরা যারা আইএলটিএস নিয়ে মানে স্ট্রাগল হচ্ছে বা স্ট্রাগল করছে, তাদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। কারণ আমরা এখানে যতটুকু পসিবল টপিক ওয়াইজ কাজ করার ট্রাই করছি এবং টু দ্য পয়েন্টে কাজ করার ট্রাই করছি। দেখেন বিদেশ যাওয়ার জন্য, মানে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার কিন্তু লাইক 7-8 এর দরকার নেই। আপনি যদি 6.5ও পান, তাও কিন্তু আপনি বাইরে পড়াশোনা করতে পারবেন, রাইট? ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমাদের পরের ভিডিওতে দেখা হবে। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।